নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ছানা বড়ার তরকারি ব্রোকলি আর আলু দিয়ে। তো প্রথমেই আমি ছানা কেটে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা মশলা মিক্সিতে বেটে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটু চালমগজ আর একটু জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু আদা। সবগুলো আমি ভালো করে বেটে নেব। প্রথমে আমি ব্রোকলি আর আলুটাকে হালকা ভাপিয়ে নিয়েছি। এরপর ওই ছানাটার মধ্যে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মতো আটা দিয়ে দিচ্ছি, দিলাম একটু লবণ, একটু হলুদ, আর দিচ্ছি অল্প ঝালের গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার সামান্য জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। একদম শুকনো করে মাখতে হবে, এতে বেশি জল দেওয়া যাবে না। ব্যাস, এগুলো আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি বড়াগুলোকে সব ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি বড়াগুলো। এবার উল্টে পাল্টে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো সবগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর সেই বাটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু চিনি। সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর থেকে তেল ছেড়ে দিলে এবার আমি ব্রোকলি আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। তো ঝোলটা এবার ফুটে উঠেছে। আমি এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এবার আঁচ কমিয়ে দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ফোটানোর পর এটা রেডি হয়ে যাবে। এরপর গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তো নিরামিষ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।